এক রাজা খুঁজে পেয়েছিলেন ধ্বংসপ্রাপ্ত কামাখ্যা মন্দির, আর তার হাতেই জন্ম নিল স্বাধীন রাজ্য কোচবিহার। কোচবিহারের বুকে লুকিয়ে আছে ৫০০ বছরের এক বিস্ময়কর ইতিহাস। আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় কামাখ্যা মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরে আবার পুজো শুরু করেন। কিভাবে জন্ম হল কোচবিহার রাজ্যের? কামতা রাজ্যের শেষ রাজা নীলাম্বরের পতনের পর কোচ নেতা বিশু বা বিশ্বসিংহ পাহাড়ি উপজাতিদের নিয়ে বাহিনী গড়ে গৌরেশ্বর হোসেন শাহের রাজত্বের খানিকাংশ অধিকার করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। সময়কাল আনুমানিক ১৫১৫। এই রাজত্বের নাম হয় কোচবিহার। পরে এই রাজ্যে দুই অংশে ভাগ হয়ে যায়। এক অংশের নাম হয় কোচবিহার, আরও এক অংশের নাম হয় কোচহাজো। পরবর্তী সময় কোচবিহার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সন্ধি করে। কোচবিহারকে হেরিটেজ শহরের স্বীকৃতি দেওয়া হয়েছে। কোচবিহার বা কুচবিহার হল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সদর ও একটি গুরুত্বপূর্ণ শহর। কোচবিহারের উত্তর পূর্বে অসম রাজ্য এবং দক্ষিণে বাংলাদেশ। এই শহর তোর্ষা নদীর তীরে অবস্থিত, প্রায় ৫০০ বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী। টুরিস্টদের কাছে উত্তরের জেলা কোচবিহারের একাধিক আকর্ষণ। এই শহরে আছে বাকিংহাম প্যালেস। এই জেলা ভারতের সর্বকালের অন্যতম সেরা সুন্দরী গায়ত্রী দেবীর জন্মস্থান। তাঁর সময়ে যিনি বিশ্বের সেরা সুন্দরীদের একজন। ১৯১৯ সালে কোচবিহার রাজ পরিবারে তাঁর জন্ম হয়। বিবাহ সূত্রে তিনি জয়পুরের রাজমাতা হন। এছাড়াও কোচবিহারের আছে একাধিক দ্রষ্টব্য। কোচবিহারে রয়েছে বহু ঐতিহ্যবাহী মন্দির। আর খেতে যারা ভালোবাসেন তাদের তো আসতেই হবে কোচবিহারে। কেন এই কথা বলছি তার উত্তর পাবেন এই ভিডিওতে। কোচবিহারের কোচ শব্দটি এসেছে কোচ রাজবংশ থেকে। বিহার সংস্কৃত শব্দ। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে লেখা শাহজাহান নামায় কোচবিহারের উল্লেখ পাওয়া যায়। অষ্টাদশ শতকে মেজর রেনালের মানচিত্রে কোচবিহার বিহার উল্লেখিত ছিল। কোচবিহার জনপদের বিস্তর ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গে রাজ পরিবারের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে। কোচবিহারে দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোচবিহারের রাজপ্রাসাদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই রাজপ্রাসাদ, যার অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। ১৮২৮ খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনারায়ণের দ্বারা নির্মিত হয়েছিল। তবে সেই রাজপ্রাসাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। পরবর্তী সময়ে সেই বাড়ি সংস্কার করা হয় রাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে। নৃপেন্দ্র নারায়ণকে কোচবিহারের রূপকার বলা হয়। তিনি কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতি দেবীকে বিবাহ করেছিলেন। কোচবিহারের নতুন রাজপ্রাসাদ গড়ে উঠেছিল ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে, ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীতে। হাতির মূর্তি, সিংহ প্রাসাদে ঢুকতে গেলে চোখ টেনে নেয় মূল প্রবেশদ্বার। রাজপ্রাসাদের কেন্দ্রে ১২৪ ফুট উঁচু দরবার হল আছে। রাজপ্রাসাদটিকে এখন মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। হারানো অতীত দেখতে বহু মানুষ ভিড় করেন সেখানে। রাজ আমলের ইতিহাসকে টুরিস্টদের কাছে তুলে ধরতে রাজ্য সরকার মিউজিয়ামে লাইট অ্যান্ড সাউন্ড চালু করেছে। কোচবিহারে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির। কোচবিহারের মদন মোহন মন্দির কোচবিহারের রাজ ঐতিহ্য বহন করে চলেছে। ১৮৮৯ সালে কোচবিহারের মহারাজার নৃপেন্দ্র নারায়ণের আমলেই এই মন্দিরে স্থাপন হয়। ঐতিহ্যবাহী এই মদন মোহন মন্দিরে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পূজিত হয় মদন মোহন। কোচবিহারের প্রাণী ঠাকুর মদন মোহনকে নিয়ে আবেগ জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের। কোচবিহার জেলার দিনহাটার এক অনন্য নিদর্শন কামতেশ্বরী মন্দির। মন্দিরের আরাধ্যা দেবী হলেন মা ভবানী, তাই মন্দিরটি মা ভবানীর মন্দির নামেও পরিচিত। তবে এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে তা নিয়ে মতানৈক্য রয়েছে। শোনা যায় সেন বংশের রাজা নীলোত্থত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন কামতেশ্বরীর ভক্ত।
বর্তমান মন্দিরটি কোচবিহার মহারাজা প্রাণনারায়ণের আমলে ১৬৬৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বলে মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে। সারা বছর পুজো হয়। মাঘ মাসে মন্দিরে বিশেষ উৎসব হয়। স্থানীয়দের বিশ্বাস, ঈশ্বরী কামতেশ্বরী ঠাকুরানী মন্দির অত্যন্ত জাগ্রত। দুর্গাপুজোর অষ্টমীর দিনে মন্দিরে মহিষ বলির প্রথা রয়েছে। শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বানেশ্বর শিব মন্দির কোচবিহার জেলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রাচীন এই মন্দিরের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি পুকুরে মোহন নামের কচ্ছপকে ঘিরে রয়েছে সাধারণ মানুষের ধর্মীয় আবেগ। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই মন্দিরে আসেন পুজো দিতে এবং মন্দির দর্শনে। কোচবিহারের সিদ্ধেশ্বরী গ্রামে রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির, অষ্টধাতুর দেবী মূর্তি। এই মন্দিরের দক্ষিণে একটি কামরাঙা গাছ আছে, তাকে স্থানীয় মানুষ কামাখ্যা দেবী জ্ঞানী পুজো করেন। মন্দিরে নিত্য পুজো হয়। এছাড়া দুর্গাপুজো, কালী পুজো, অমাবস্যা ও সংক্রান্তিতে বিশেষ পুজো হয়। মধুপুর ধাম কোচবিহারের গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থস্থান। এটি শ্রী মধুপুর সত্র বা মধুপুর ধাম মন্দির নামেও পরিচিত। এখানে রয়েছে শঙ্কর মন্দির বা শ্রী মন্দির। শ্রীমন্ত শঙ্করদেব ও মাধবদেবের লীলাভূমি। এখানে শঙ্করদেব ও মাধবদেব দেহত্যাগ করেন এবং তাদের সমাধি মন্দির, কীর্তন ঘর ও মণিকূট রয়েছে। শঙ্করপন্থী বৈষ্ণবদের দীক্ষিত করা হয় এখানে। কোচবিহার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে তুফানগঞ্জে রয়েছে রসিকবেল মিনি জু। সেখানে বহু পাখির আগমন হয় প্রতি বছর। রসিকবেলের চিড়িয়াখানায় রয়েছে হরিণ, লেপার্ড সহ নানান পশু পাখি। কোচবিহারে রাসের মেলায় বিপুল জনসমাগম হয়। ১৫ দিন ধরে রাস উৎসব চলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেয়। এছাড়া বানেশ্বরের মেলা, ধনিয়াবাড়ির শিবরাত্রির উৎসব, দোলযাত্রার মেলা, নগর ভঙানি সখীর মেলা কোচবিহারের বর্ণময় সংস্কৃতির পরিচয়। কোচবিহারের ভাওয়াইয়া গানের খ্যাতি আজ গোটা বিশ্বে ছড়িয়েছে। মন্ডা, পোড়াবাড়ির চমচম, কোচবিহার মানেই মিষ্টির রাজ্য। কোচবিহার বেড়াতে যাবেন আর চাল কিনবেন না তা কি হয়? উত্তরবঙ্গে ধানের রাজা বলে পরিচিত কালো নুনিয়ার কদর বিশ্বজুড়ে। তুলাই পাঞ্জি ও কালো নুনিয়া জিআই স্বীকৃতি পেয়েছে। উত্তরবঙ্গের নদী, খাল, বিলে পাওয়া যায় বহু লোভনীয় মাছ, যা আপনি হাজার খুঁজলেও কলকাতা বা তার আশেপাশে পাবেন না। পাবেন বরুলি মাছ, তিস্তার ইলিশ নামেও বিখ্যাত। চ্যাং বা দারকিনা মাছও খেতে পারেন। এছাড়া আছে পিট কাঁটা আর সাথী মাছ। কলকাতা থেকে কোচবিহার পৌঁছানো খুব সহজ। শিয়ালদহ বা হাওড়া থেকে তিস্তা, তোরসা, কামরূপ উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসুন। নিউ কোচবিহার স্টেশনে নামুন। সেখান থেকে টোটো বা অটো নিয়ে ঘুরে দেখুন শহর। থাকার জন্য জেলা পরিষদের অতিথি নিবাস এবং নানা হোটেল রয়েছে। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।